আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ঘরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পায়। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কভু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কভু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদেছে তোমার বোন, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পথ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা। তাদেরই বেঁধে দিবা কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। তাদেরই বেঁধে দিবা কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা।
খোলা দিয়ে বারবার দরুদ শরীফ পড়ছেন বলে বিরক্ত লাগছে নাকি? আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমেরই ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভিডিও করেন وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة। प्यारे हाज़िरीन मजलिस, উপস্থিত জিন্দাদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাজানগণেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতের জায়গা জান্নাতের টুকরায় অল্প সময়ের জন্য হলেও আমাদের সকলকে নিয়ে এসে যারা করেছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেবেন, আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালা আকাই নবী থাকবে। একবার জোরে বলেন সুবহান। এখন কেউ যদি মনে মনে করে আর একটা নবী এলে ভালো হতো, সে কাফের হয়ে যাবে, ইসলামের দায়রা থেকে সে বেরিয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। আর নবীর প্রয়োজন নেই। সব নবীকে আল্লাহ মিসলে সিতারা করেছেন, আমার নবীকে আল্লাহ মিসলে চাঁদ করেছেন। যেমন চাঁদ যখন আসমানে থাকে না, তারারা আসমানকে সুন্দর করে সাজিয়ে রাখে, কিন্তু চাঁদ উঠে গেলে আর তারার প্রয়োজন হয় না। হুজুর এসে গেছেন, আর নবীর দরকার নাই। এক চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখেছেন, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবেন। অতএব আর নবীর প্রয়োজন নেই। নবী আর আসবে না, বান্দা তো আসছে। আমরা তো এসেছি, 1400 বছর কোন নবী আসেনি, হুজুর পাকি শেষ নবী। আমরা তো দুনিয়ায় এসেছি। নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাক কেন প্রেরণ করেছেন? যাতে করে বান্দারা সঠিক রাস্তা পায়,
যাতে করে বান্দারা সিরাতাল মুস্তাকিমের রাস্তা পায়, যাতে করে বান্দারা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের রাস্তা বুঝে নেয়, যাতে করে বান্দারা খারাপ থেকে ভালোর দিকে আসে, সারের থেকে খায়ের দিকে আসে, জুলমাতুন থেকে নূরের দিকে আসে, মাদিক থেকে ডান দিকে আসে, হেজবুস শয়তান থেকে বেরিয়ে হেজবুল্লাহ আসে। এজন্যই তো আল্লাহ নবী পয়গম্বর রাসূলগণকে পাঠিয়েছেন। আগেও যেমন জাহান্নামী হয়েছে জান্নাতি হয়েছে, আজও তো জাহান্নামী ও জান্নাতি হচ্ছে না, হয়নি? এখন জাহান্নাম থেকে বাঁচাবে কে? আগে তো নবীরা বাঁচাতেন, বাঁচানোর মালিক আল্লাহ, নবী দেখে আল্লাহ জারিয়া করেছেন। এখন কে বাঁচাবে? আল্লাহই বাঁচাবে। কিন্তু আল্লাহ তো জারিয়া ওসিলা দিয়ে কাজ করেন, ডাইরেক্ট কোনো কাজ আল্লাহ করেন। আমাকে আল্লাহ তৈরি করেছেন, বাপ মা ওসিলা, প্যান্ডেল দাঁড়িয়ে আছে খুঁটিগুলো ওসিলা, মাইক চলছে কারেন্ট ওসিলা, দুনিয়া তৈরি হয়েছে। হুজুর বলেছেন আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু সাইয়্যিন মিন নূরি। দুনিয়া তৈরি হয়েছে, রাসূলুল্লাহ নূর হচ্ছে ওসিলা। হুজুরের নূরকে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাক বলেছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন হচ্ছে ওসিলা, কুন বলেছে ফায়াকুন হয়েছে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী হুজুরকে আল্লাহ হিদায়াত করেছেন, রাসূলুল্লাহ হচ্ছে ওসিলা। আমাদের ঘরে আল্লাহ হিদায়াত করবেন। সেই জামানায় নবীরা ওসিলা ছিল, এই জামানায় কে ওসিলা? হুজুর বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। এই জামানায় আলেম উলামারা হচ্ছে হিদায়াতের ওসিলা। একবার জোরে বলেন সুবহান। আলেম এলেমের কথা বলে, আলেম ফালতু কথা বলে না, আলেম এলেমের কথা বলে। আর মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, এলেমের মজলিসটাই আল্লাহর মজলিস হয়ে যায়। একবার জোরে বলেন সুবহান। এখন আগে যেমন নবীদের দরওয়াজা, নবীদের দর যেমন হিদায়াতের জারিয়া ছিল, এই জামানায় জান্নাতের বাগান হিদায়াতের জারিয়া, যেখানে আল্লাহ আপনাদের নিয়ে এসে বসিয়েছে। আর এই গোবরডাঙ্গা দামহাটিতে কোনো নবী এসে হিদায়াতের কথা বলবে না। আমার আল্লাহ যাদের করে হিদায়াত করবেন, এই ওয়াজের মজলিসে ডেকে ডেকে নিয়ে এসে বসিয়ে বান্দাদের হিদায়াতের নূর দান করে দেবেন। একবার জোরে বলেন। অতএব এই মজলিসকে ছোট মনে করলে হবে না। ইমাম সাহেবের বিরোধিতা করা যায়, মসজিদের বিরোধিতা করা যায় না। নামাজিদের বিরোধিতা করা যায়, নামাজের বিরোধিতা করা যায় না। হাফেজ সাহেবের বিরোধিতা করা যায়, কোরআনের বিরোধিতা করা যায় না। ওরা বক্তাদের বিরোধিতা করা যায়, ওয়াজের মজলিসের বিরোধিতা করা যায় না। ঈমান নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। কি হবে ওয়াজ করে, কি লাভ হবে? তুমি জানো না আর নবী আসবে না, এই ওয়াজের মজলিস থেকে বান্দারা হিদায়াত হবে। যদি ওয়াজের মজলিস না থাকতো আমরা গুমরাহ হয়ে যেতাম। কারণ আমরা মাদ্রাসায় যাই না, আমরা মক্তবে যাই না, আমরা দৌরা হাদিস মাদ্রাসায় পড়ি না। যেটুকুন আল্লাহ ন্যূনতম জ্ঞান আমাদের দিয়েছেন এই ওয়াজের মজলিসে শুনে শুনে আলেম করে দিয়েছে। একবার জোরে বলেন। একটা মাওলানা পড়ে পড়ে যা জানে, একটা আম ভালো মোমেন মুসলমান শুনে শুনে তার মতনই জানে। জোরে বলেন সুবহান। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, তাহলে এই ওয়াজের মজলিস জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদের নিয়ে এসে বসিয়েছেন। এর গুরুত্ব আছে, এর প্রয়োজন আছে, এর মহত্ব আছে, এর মর্তবা আছে, এর মর্যাদা আছে। এটাকে আমাদের প্রাধান্য দিয়ে আদবের সঙ্গে বসে শুনতে হবে, নিজের জীবনকে ঠিক করতে হবে। বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই মুসলমান, আমরা সবাই আল্লাহকে পেতে চাই। আল্লাহ পেতে চান না আপনারা? বলেন, কার প্রয়োজন নেই? তিনি ছাড়া আর কে আছেন? হ্যাঁ, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। যখনই শরীক করতে যাবে সে কাফের হয়ে যাবে, ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে। আমরা এক মাবুদে বিশ্বাসী। আমাদের কালেমাই হচ্ছে লা ইলাহা থেকে শুরু। লা ইলাহা প্রথম নফি,
কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মূল লক্ষ্য আল্লাহ। কাবায় যাই লক্ষ্য আল্লাহ, কুরআন পড়ে লক্ষ্য আল্লাহ, দাড়ি রেখেছেন লক্ষ্য আল্লাহ, টুপি পরেছেন লক্ষ্য আল্লাহ, হুজুর পাকের গোলামিও করি লক্ষ্য আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যদি না পাওয়া যায় সে ধ্বংস হয়ে গেল, আর যে আল্লাহ পেয়ে গেল সে তো জ্ঞানী হয়ে গেল, সে তো বড় লোক হয়ে গেল, সে তো ধনী হয়ে গেল, দুনিয়া আখেরাত তার হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের আল্লাহ তালাশ করতে হবে। আমার আল্লাহ নিজেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর খৌফ করো, আল্লাহর ভয় রাখো, দিলের মধ্যে আল্লাহ পাককে ভয় করো। আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। জেনে রেখে দেবেন, আল্লাহ যেমন কোনো কাজ ওসিলা ছাড়া এমনি এমনি করেন না, অনুরূপ ভাবে ওসিলা ছাড়া এমনি এমনি আল্লাহ পাওয়া যাবে না। ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওসিলাটা কি? ওসিলা মানে হচ্ছে রাস্তা, ওসিলা মানে হচ্ছে জরিয়া, ওসিলা মানে হচ্ছে পন্থা, ওসিলা মানে হচ্ছে বিনিময়, ওসিলা মানে হচ্ছে বিনিময়। কেউ কিছু একটা দিল, তার বিনিময় সেটা সে পেয়ে গেল। ওসিলা, জরিয়া, রাস্তা, রশি, দড়ি। আল্লাহ পাওয়ার ওসিলা, আল্লাহ পাওয়ার দড়ি, আল্লাহ পাওয়ার রাস্তা। আল্লাহ নিজে বলছে তোমরা তালাশ করো, তোমরা খোঁজো, খুঁজে সেই রাস্তা ধরো, সেই রাস্তা ধরে আল্লাহকে পাওয়ার তালাশ করো। প্রশ্ন জাগতে পারে, তাহলে আল্লাহ পাওয়ার রাস্তা কোনটা, আল্লাহ পাওয়ার জরিয়া কোনটা? কেউ বলে থাকেন নামাজ, আল্লাহ পাওয়ার জরিয়া, রোজা, আল্লাহ পাওয়ার জরিয়া, দাড়ি, আল্লাহ পাওয়ার জরিয়া, তাকওয়া, আল্লাহ পাওয়ার জরিয়া, তাহারাত, আল্লাহ পাওয়ার জরিয়া। জেনে রেখে দেবেন, এ মুসলমানের ছেলেরা, এগুলো তো আল্লাহ পাওয়ার জরিয়া। কিন্তু আহলে সুন্নাতুল জামাত বলে একটা যে দল আছে, হুজুর পাক বলেছেন সুন্নাতুল জামাত, সুন্নাত রাসূলুল্লাহ, জামাত সাহাবাদের জামাত, সেই দলটাই নাজি দল, সেই দলটাই হচ্ছে আল্লাহর নৈকট্যের দল, সেই দলটা জান্নাতি দল। হুজুর পাক বলেছেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হুজুর পাক বলেছেন ৭৩টা দল হবে। মুসা আলাইহিস সালামের ৭২টা ফেরকা ছিল, মুসা আলাইহিস সালামের জামানায় ৭২টা ফেরকা ছিল। হুজুর বলেছে আমার জামানায় ৭৩টা ফেরকা হবে, ৭৩টা ফেরকা হবে। এই যে ৭৩ দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। যে দলটা আল্লাহর জান্নাতে যাবে, কোরআনের ভাষায় হিজবুল্লাহ বলা হয়েছে, নবীর ভাষায় সুন্নাতুল জামাত বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে সুন্নাতুল জামাতের মধ্যে আমার আল্লাহ সুমার করেছে, আমরা সুন্নাতুল জামাতের লোক, আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক। এ নবীর উম্মত উম্মতিরা, এই সুন্নাতুল জামাতের নেতৃত্ব দিয়েছেন যুগে যুগে ইমামে আযম আবু হানিফা নেতৃত্ব দিয়েছেন, ইমামে শাফি নেতৃত্ব দিয়েছেন, ইমামে মালিক নেতৃত্ব দিয়েছেন, ইমামে আহমদ বিন হাম্বল নেতৃত্ব দিয়েছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী নেতৃত্ব দিয়েছেন, খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি নেতৃত্ব দিয়েছেন, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি নেতৃত্ব দিয়েছেন, মুজাদ্দিদ আল পেশানি নেতৃত্ব দিয়েছেন। এই বাংলাতে সুন্নাতুল জামাতের নেতৃত্ব আমাদের জন্য নিয়ামত করে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ দান করেছিলেন। ইনারা সুন্নাতুল জামাতের নেতৃত্ব দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই সুন্নাতুল জামাতের আকীদা, এই সুন্নাতুল জামাতের আকীদা, তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ পাওয়া জরিয়া। নামাজ তো বারহাক আছে, রোজা বারহাক আছে, হজ বারহাক আছে, যাকাত বারহাক আছে, তাকওয়া বারহাক আছে, তাহারাত ইবাদত আমল বারহাক আছে। কিন্তু আল্লাহ পাওয়ার মেন যে রাস্তা, ওই রাস্তা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত নয়। আল্লাহ পাওয়ার সবচেয়ে কবুলিয়াত রাস্তা, সবচেয়ে সেরা রাস্তা, সবচেয়ে আলা রাস্তা অন্য কিছু না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা রাসূলুল্লাহ। প্রশ্ন জাগতে পারে নামাজ রোজা নয় কেন? জওয়ান ছেলে সব
ইউটিউবে সব মুলি সাহেবদের রস শুনছে। হ্যাঁ, খুব সাবধান। হ্যাঁ, হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে খারাপ কোনটা? হুজুর বললেন, আমাকে খারাপের ব্যাপারে নয়, ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। 3 বার বললেন, আমাকে খারাপের নয়, ভালো। যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন তো হুজুর জানিয়ে দেবেন, সাবধান করিয়ে দেবেন। হুজুর বললেন, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। আলেম সাহেব বসে আছে, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। হুজুর বললেন, আমি বলে দেবো না যে সবচেয়ে ভালো কোনটা? ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ বাপ মা কুরবান, বলেন না কোনটা? হুজুর বললেন, সবচেয়ে ভালো আলেম। সবচেয়ে খারাপ আর সবচেয়ে ভালো আলেম। আপনারা যদি বিগড়ে যান, আপনারা আলেম সাধারণ মানুষ, আপনারা যদি বিগড়ে যান, আপনি একা বিগড়াবেন, আপনি একা জাহান্নামে যাবেন। আর আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ আলেম নয়, আমি আলেম দরবারের গোলাম। আমি যদি বিগড়ে যাই, আমার সাথে সাথে আমাকে যতজন মহব্বত করে সবাই বিগড়ে যাবে। যদি ফুরফুরা দাদা হুজুর বিগড়ে যেতেন, বাংলার কোটি কোটি লোক বিগড়ে যেত। তিনি ঠিক ছিলেন, বাংলার কোটি কোটি লোকের আকীদা ঠিক ছিল। শুনছেন আপনারা? ওই জন্যই বলছি, একজন যে লিডার, কি যে উপরে বসে থাকে লিডার, সে যদি বিগড়ে যায় সবাই বিগড়ে যাবে। প্রতিটা জিনিসের, আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না, তার মেন্টালিটি যদি ঠিক থাকে, গোটা দেশের মেন্টালিটি ঠিক থাকবে। সে যদি খারাপ হয়ে যায়, গোটা দেশের মানুষ খারাপ হয়ে যাবে। বুঝছেন আপনারা? গ্রামের একটা নেতা আছে, সে যদি ভালো ন্যায় পরায়ণ নেতা হয়, গোটা গ্রামের লোকজন ভালো থাকবে, তারাও ভালো। লিডার, আলেমরা হচ্ছে লিডার। আলেমদের ব্যাপারে হুজুর পাক বলেছেন, তারার মাঝখানে চাঁদ। যেমন তারার মাঝখানে একটা চাঁদ, সাধারণ মানুষের মাঝখানে একটা আলেম। শুনছেন আপনারা? প্রশ্ন জাগতে পারে, কেন ভালো আলেমও আছে, খারাপ আলেম? সব জায়গায় ভালো খারাপ আছে। সব জায়গায় কি আছে? ভালো দোকানদার, খারাপ দোকানদার, ভালো জুতোওয়ালা, খারাপ জুতোওয়ালা, ভালো মোবাইলওয়ালা, খারাপ মোবাইল, ভালো দর্জি, খারাপ দর্জি, ভালো মাওলানা, খারাপ মাওলানা, ভালো ছেলে, খারাপ ছেলে। তাই তো নাকি? সব জায়গায় ভালো। আলেমদের মধ্যে ভালো আছে, আবার খারাপ আছে। ভালো নেতা, খারাপ নেতা, ভালো আলেম, খারাপ আলেম। এই আলেম খারাপ, সবচেয়ে খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের থেকেও খারাপ। আর আলেম ভালো, সেরা একদম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের থেকেও দরজাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুঝছেন? এখন ইউটিউবে সব ওয়াজ শুনে, এখন শুনে এদের মনে প্রশ্ন জাগতে পারে যে নামাজ রোজা নয় কেন? কারণ আমাদের মাথায় ওয়াজ করে করে এমন ঢুকিয়ে গেছে যে নামাজটা পড়লেই সব মিটে গেল। কি? নামাজটা পড়ে নিলে আর সব মিটে গেল। তোমার জ্ঞান আছে, যদি একটা জাররা পরিমাণ হারাম পেটে চলে যায়, তুমি নামাজ পড়ে পড়ে কোমর বাঁকিয়ে যদি ধনুক করে ফেলো, এক রেকাত নামাজ কবুল হবে না, একটা সেজদা আল্লাহ কবুল করবে। রোজা রেখে রেখে যদি কঙ্কাল সার হয়ে যাও, পুরা কঙ্কাল হয়ে যাও, ঢাঁচা যদি হয়ে যায়, একটা রোজা আল্লাহ কবুল করবে। নামাজটা পড়লে হয়ে গেল। আলকাচ্ছ তার হিসাব কে দেবে? নামাজটা পড়লে হয়ে গেল। তুমি যে তোমার ঘরে জেনা করছো তার হিসাব কে দেবে? নামাজটা পড়লে। এই মাথায় ঢুকে গেছে যে নামাজ পড়লেই জান্নাতে চলে যায়। না মুসলমান, অত সোজা নয়। আমলের উদাহরণ জেসেমের মতন, আর হুজুর পাকের উদাহরণ মেলে না। মিশাল হিসাবে বলছি, হুজুর পাক হচ্ছে আমাদের ইমান, ইমানের উদাহরণ রুহের মতন। রূহ দেখা যায় না, জেসেম দেখা যায়। রূহ ভিতরের জিনিস, জেসেম বাইরের জিনিস। রুহের কোনো সুরাত নেই,
রূহকে দেখা যায়, আত্মা দেখা যায়, সোল দেখা যায় না। এটা অলৌকিক শক্তি, এটা স্পিরিচুয়াল পাওয়ার। ও এমনি এমনি দেখা যায় না। কিন্তু গোটা শরীর চলছে কিসের জন্য? আত্মার জন্য, রুহের জন্য, সোলের জন্য চলছে। আমল দেখা যায়, নামাজ রোজা হজ যাকাত দেখা যায়, কিন্তু ঈমান কি দেখা যায় না। সমস্ত সৃষ্টি দেখা যায়, দুনিয়ায় যেগুলো আল্লাহ দেখার ক্ষমতা দেখা যায়, কিন্তু সৃষ্টির মালিক কি আল্লাহ দেখা যায়? হ্যাঁ, দেখাই শক্তি নেই, অদেখাই শক্তি। আমলে বেশি পাওয়ার নেই, ইমানে পাওয়ার। সারা জীবন আমল করবেন, ইমান যদি না থাকে জাহান্নামে চলে যাবেন। আর আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, সারা জীবন আমল করবেন না, ইমান যদি থাকে আল্লাহ জান্নাতে চলে যাবেন। ইমানের নিজস্ব পাওয়ার আছে, ইমানের নিজস্ব হাকিকাত আছে। তাই আমাদের খুব খেয়াল রাখতে হবে। আমরা কি করেছি? আমরা মনে করি নামাজ পড়লে হয়ে গেল, এটা মাথায় ঢুকিয়ে দিয়েছি। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আহলে সুন্নাতুল জামাত বলে হ্যাঁ নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, কিন্তু আল্লাহ পাওয়ার এটা মূল জারিয়া নয়। আল্লাহ পাওয়ার মূল জারিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন এই কথা আহলে সুন্নাতুল জামাত বলে? সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেন বলে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, নামাজ আল্লাহর হুকুম পড়তে হবে। ইচ্ছা করে নামাজ কাজা করলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে, বড় গুনাহ হবে। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য নামাজ কাফেররা পড়ে না, মুমিনরা নামাজ পড়ে। নামাজ হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মিরাজ হচ্ছে নামাজ, নামাজে দাঁড়ালে মুমিনের মিরাজ হয়ে যায়। এই নবীর উম্মতিরা সব ঠিক আছে, কিন্তু একটা নামাজি আমাকে দাঁড়িয়ে বলে দাও যে আমি নামাজ পড়লাম, আমার নামাজ কবুল হয়ে গেছে, এটা কি কারো বলার ক্ষমতা আছে? যারা দাঁড়িয়ে রেখেছেন বলেন তার দাড়ি কবুল হয়ে গেছে, বলার কি ক্ষমতা আছে? টুপি পরেছি বলেন টুপি কি কবুল হয়ে গেছে? বলার ক্ষমতা নেই। রোজা রাখবেন, রোজা রেখেছেন বলতে পারবেন কবুল হয়ে গেছে, বলার ক্ষমতা নেই। যত রকমের আমল আছে সব আমল করে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, কবুল হয়ে গেল, কবুল হয়ে গেল। তাহলে যে জিনিসটা কবুল হয়েছে না হয়নি সন্দেহ আছে, সেই জিনিসটা আল্লাহ পাওয়ার মূল জারিয়া হতে পারে না, মূল জারিয়া হতে পারে না। আহলে সুন্নাতুল জামাত হুজুর পাকের কথা বলে, এজন্যই বলে কারণ হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে কাফের হয়ে যাবে। হাবিবুল্লাহকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, হবে না? সুবহানাল্লাহ। হুজুর পাক কবুল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। তাই আল্লাহ পাওয়ার মূল রশি হচ্ছে হুজুর পাক, কারণ হুজুর পাককে আল্লাহ পাক কি করেছেন? কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা জেনে রেখে দেবেন, এ আইন জারি হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, আর ভিত হয়ে গেছে, আর ঘোষণা হয়ে গেছে। যেমন চোখ ছাড়া দেখা যায় না, দেখার জারিয়া হচ্ছে চোখ। কান ছাড়া শোনা যায় না, শোনার জারিয়া হচ্ছে কান। জুবান ছাড়া বলা যায় না, বলার জারিয়া হচ্ছে জুবান। ওই রকম দ্বারা নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না, নবী আল্লাহ পাওয়া জারিয়া হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমাদের সকলকে কি করতে হবে? আকা মাওলা রাসূলুল্লাহ ধরে যেতে হবে। আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহর মহব্বত রাখতে হবে, আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহর ভালোবাসা রাখতে হবে, আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহর আদব তাজিম করতে হবে, আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহ হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে। এই নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এ কোনো মন গড়া কথা নয়, এ জুনায়েদের কথা নয়, জুনায়েদের বাপের কথা নয়, জুনায়েদের দাদুর কথা নয়, পরদাদের কথা নয়, এ কোনো পীর বুজুর্গদের কথা নয়, কোনো ওলির কথা নয়। আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, মাইয়ুতু রাসূলা ফাকাদাতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করবে সে তো প্রকৃতপক্ষে আল্লাহর ইতাআত করবে। যে হুজুরের ইতাআত করবে সে কার ইতাআত করবে? আল্লাহর। যে নবী পাকের পেছনে পেছনে যাবে, মুবারক হুজুরের রাস্তা ধরে, সে তো আল্লাহর রাস্তা ধরে যাবে। জোরে বলেন। যে হুজুর পাককে মহব্বত করবে সে তো আল্লাহকে মহব্বত করবে। হে নবীর উম্মতিরা,
জেনে রেখে দেবেন সব যুগে তিন কিসমের লোক ছিল, একদল কিসম কাফের, একদল কিসম মুনাফিক, আর একদল কিসম মুমিন। সেই জামানাতেও ছিল, হুজুরের জামানায় কাফেরের নাম আবু জেহেল ছিল, মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, আর মুমিনের নাম আবু বকর সিদ্দিক ছিল। এই জামানাতেও কাফের ছিল, মুনাফিক ছিল, মুমিন ছিল। এই জামানাত আগেও ছিল, এখনো কাফের আছে, মুনাফিক আছে, মুমিন আছে। ওই রকম দ্বারা কাফের আর মুনাফিকের মূল দুশমনি করে তারা, মূল লক্ষ্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের দুশমনি তারা করে। কাফেরদের চোখের জ্বালা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকের বুকের ব্যথা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুমিনের চোখের ঠান্ডা রাসূলুল্লাহ, দিলের শান্তি হাবিবুল্লাহ। আগেও বিরোধিতা করেছে, এখনো বিরোধিতা করে। হুজুরের ইজ্জত ওরা সহ্য করতে পারে না, এরা হুজুর পাকের ইজ্জত সহ্য করতে পারে না। বসেন তাই বসেন, এই দিকে শুনছেন আপনারা? তাহলে এই মুনাফিকরা কি করে? আমাদের কাছ থেকে হুজুর পাক সরাতে চায়। বলে না না, হুজুর এসেছিল চলে গেছে, অত গুরুত্ব আর কি। কত নবী এসেছিল, হুজুরও এসেছিলেন চলে গেছে। না, সব নবী এসেছেন চলে গেছেন, তারপরে নবী এসেছে। আমার নবী এসেছেন, বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন, হুজুরের বিশাল হয়েছে, কিন্তু হুজুরের পর আর কোনো নবী আসবে না। তো তাই তাজকিরা হুজুরেরই হবে। একবার জোরে বলেন সুবহান। জিকির হুজুরেরই হবে, কারণ যুগে যুগে দেখেন, খুব ভালো করে বোঝেন, যুগে যুগে নবী এসেছে। তো যে যুগে যে নবী এসেছে তারই ডাঙ্কা বেজেছে, তারই। আমরা কার যুগে আছি? তাহলে আমাদের তো ডাঙ্কা রাসূলুল্লাহরই বাজাবো, আমাদের তো হুজুর পাকেরই জিকির ডাঙ্কা বাজবে। একবার জোরে বলেন সুবহান। কারণ আমরা নবীর জামানায় আছি। আমরা কোন নবীর উম্মত? জোরে বলেন, কোন নবীর উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উম্মত। যখন শেষ নবীর উম্মত হয়ে এসেছি, আমরা যখন শেষ নবীর উম্মত, আমরা হুজুরে পাকেরই জিকির করব, হুজুর পাকেরই জিকির করব। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা খুব ভালো করে বোঝেন, আমার আল্লাহ পাক আইন জারি করে দিয়েছে, আর পরিবর্তন হবে না। যেমন দেখার জন্য চোখ, শোনার জন্য কান, বলার জন্য জুবান, আল্লাহ পাওয়ার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক এটাই বলে দিয়েছেন কুরআন শরীফে। আমার আল্লাহ পাক অন্য জায়গায় আবার বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হুবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, আল্লাহকে পাওয়ার কথা হচ্ছে তো, তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমার হুজুরের ইত্তেবা করো, আমার হাবিবের ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, হুজুরের নকরি করো, চাকরি করো, হুজুরের কাছে যাও। যদি তোমরা নবীর কাছে যেতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের করে আমার মাহবুব বানিয়ে নেব, আমার ভালোবাসার বান্দা বানিয়ে নেব, আমার মুকাররব করে নেব, আমার কুরবিয়াত দান করে দেব, আমার কাছাকাছি তোমাদের করে, কাছাকাছি দরজা, আমার কাছাকাছি তোমাকে করে নেব, আমার নৈকট্যে করে নেব, আমার নৈকট্যে করে নেব। শুধু নৈকট্য করে নেব তা নয়, আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এবং তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দেব। আমি আল্লাহ গুনাহ maaf করনে ওয়ালা। যে নবীর কাছে যাবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে দেবে। আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে দেবে। অতএব আল্লাহ পাওয়ার জরিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন শরীফ থেকেও এসেছে, সাহাবা হুজুররা বলেছেন, হাদিস পাক থেকে এসেছে, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। দামহাটির লোক যদি হুজুর পেতে চায়, কার মাধ্যমে পাবে? নবী পাকে। এই আল্লাহ যদি পেতে চায়, কার মাধ্যমে পাবে? হুজুর পাকের ওসিলা। আল্লাহ পেতে গেলে নবী দরকার, আল্লাহ পেতে গেলে নবী দরকার। ওই মুনাফিক কাফের কি বলল, এদের কথাই আমরা বলেন, হ্যাঁ, আমরা ওদের কথাই কোনো গুরুত্ব দেব না। কারণ আমরা বুঝতে পেরে গেছি আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ। কারণ হুজুর পাককে আল্লাহ ঈমান করে দিয়েছেন। ঈমান ছাড়া আল্লাহ পাওয়া যাবে? ঈমান ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
জেনে রেখে দেবেন। আমি ওসিলার ব্যাপারে আরো দু একটা কথা বলে দিই, যাতে করে মাথায় পুরা ঢুকে যায়, যাতে করে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আমি আপনাদের ঘরে আবার ওসিলার কথা বলে দিয়ে যাই। ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যে কোনো জিনিস ওসিলা দিয়ে আল্লাহ তৈরি করেছেন, আর ওসিলা দিয়ে আল্লাহ ভালো করেন। রোগ আল্লাহ ভালো করেন, রোগ আল্লাহ ভালো করেন। মেডিসিন হচ্ছে ঔষধ হচ্ছে ওসিলা, ওই রকম দ্বারা রোগ আল্লাহ ভালো করেন। তাবিজ হচ্ছে দোয়া, ঝাড়ফুঁক দোয়া, এটা হচ্ছে ওসিলা, এটা হচ্ছে জারিয়া। এ নবীর উম্মত উম্মতিরা, অনেকে বলে ঝাড়ফুঁক করা যাবে না, ঝাড়ফুঁক করা যাবে না। কুরআন খুলে দেখে যান, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফালাক, সূরা নাস, এই দুটো সূরা আল্লাহ হুজুর পাককে শুধু ঝাড়ফুঁক করার জন্য দিয়েছে। ঝাড়ফুঁক করার জন্য এই সূরা দুটো আল্লাহ নাযিল করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। ঝাড়ফুঁক করা এ আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম। পানিতে দম দিয়ে, পানিটা পড়ে দিয়ে, পানিতে দম দিয়ে ওই পানি খেলে আল্লাহ শেফা দান করে। শেফা আল্লাহ দেয়, এগুলো হচ্ছে জারিয়া। শেফা আল্লাহ দেয়, এগুলো হচ্ছে জারিয়া। যেমন কুরআন শরীফে ঘটনা এসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের বিছড়ে যাওয়ার, ইউসুফ আলাইহিস সালামের বিছড়ে যাওয়ার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে তিনার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে 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 চোখ দুটো নাবিনা হয়ে গিয়েছিলেন, আর চোখে দেখতে পেতেন না, চোখে আর দেখতে পেতেন না, নাবিনা হয়ে গিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আর চোখে দেখতে পেতেন না। এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফ সাক্ষী দিচ্ছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্য ইউসুফ আলাইহিস সালাম নিজের জামাটা খুললেন, নিজের জুব্বাটা খুললেন, খুলে বললেন তার ভাইদের ঘরে 11টা যে ভাই ছিল, সে 11টা ভাইয়ের মধ্যে কিছু ভাইকে বললেন এই জুব্বা নিয়ে যাও, এই জুব্বা নিয়ে গিয়ে আমার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালামের চোখের মধ্যে লাগিয়ে দেবে, বুঝতে পারবে তোমার আব্বা জান আমাদের আব্বা জান আবার দেখতে পাবে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন জুব্বা নিয়ে আসা হলো, ইয়াকুব আলাইহিস সালাম ওই জুব্বা নিয়ে চোখের মধ্যে লাগালেন। চোখের মধ্যে লাগিয়ে দিবার সাথে সাথে চোখ নাবিনা ছিল, আল্লাহ বিনাই দান করলেন। চোখে দেখতে পেত না, আল্লাহ দেখার ক্ষমতা দিলেন। কিন্তু জারিয়া আমার আল্লাহ জুব্বাকে করলেন, জারিয়া জুব্বাকে করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, কারণ আমার আল্লাহ ওসিলা ছাড়া কোনো কাজ করেন না। বদরের জমিনে আমার আল্লাহ পাক তিনি ফাতা দিলেন মুসলমানদের করে, কিন্তু 1000 মালায়েকা ফেরেশতা পাঠালেন, 1000 মালায়েকা ফেরেশতা পাঠালেন, আর 313 জন হুজুর পাকের গোলামদের করে পাঠিয়ে আমার আল্লাহ যুদ্ধই জিতালেন। আমার আল্লাহ ফাতা দিলেন, কিন্তু আমার আল্লাহ এই 313 জন 1000 ফেরেশতাকে আমার আল্লাহ জারিয়া করলেন। হবে না সুবহানাল্লাহ? জারিয়া ছাড়া কোনো কাজ আল্লাহ করে। খেজর আলাইহিস সালামের ঘটনা আছে না? খেজর আলাইহিস সালামের ঘটনা কুরআন শরীফ। হযরত মুসা আলাইহিস সালাম খেজর আলাইহিস সালামকে খুঁজতে বেরোলেন। আল্লাহ বললেন কোথায় পাবো? এই মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কোথায় পাবো? আল্লাহ পাক বললেন একটা মরা মাছ নিয়ে নাও, যেখানে মরা মাছ জিন্দা হবে সেখানে খেজর পেয়ে যাবে। মরা মাছ জিন্দা হওয়ার ওটা ওসিলা, ওটা জারিয়া। খেজর আলাইহিস সালামের দিদারের একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম দ্বারা ওসিলা ছাড়া কিছুই হয় না। আমি আপনাদের বলছি, খুব ভালো করে বুঝুন। অনেকে বলে এই দোয়া তাবিজ করা যাবে না, আছে না নেই? তাবিজ ভাই এ গাধাইরা জানেন তো, ইচ্ছা করে মানুষকে গোমরাহ করে। আল্লাহ রাসূল বলেছেন তামিমা বাঁধা শিরক। কি বাঁধা? তাবিজ না, তামিমা। কি বলেন? তামিমা। তামিমাটা কি জিনিস? তামিমা হচ্ছে ঘোড়ার পায়ের নাল, গরুর দাঁত, হরিণের শিং, জড় বস্তু কিছুগুলো, ওগুলো গলায় আগেকার আইয়ামে জাহিলিয়াতের যুগে পড়ে থাকতো। এগুলো বাঁধা শিরক। তাবিজ বাঁধা শিরক না। কুরআন শরীফে ঘটনা আছে, আমি বলছি আপনাদের। আচ্ছা, যারা বলছে এই বলে ওয়াহাবিরা, কারা বলে বলেন? ওয়াহাবি বলে একটা দল আছে, আব্দুল ওয়াহাব নাজদিদ দল। আহলে হাদিস ওরা ওয়াহাবি, লা মাযহাবি ওরাই ওয়াহাবি, গায়ের মুকাল্লিদ ওরাই ওয়াহাবি,
সালাফি, এক এক জায়গায় এদের এক এক রকম নাম, কিন্তু এদের মূল যে মাতা ছিল, এদের মূল মাতার নাম হচ্ছে জুল খুবাইসা তামিমি। জুল খুবাইসা তামিমি, তামিমি গোত্রের জুল খুবাইসা নাম। এ হুজুর পাকের জামানার লোক। শুনেন না, কথা শুনেন, সব চলে আসবে, সব চলে আসবে, কথা শুনেন বুঝতে পারবেন। জুল খুবাইসা তামিমিটা কে ছিল? জুল খুবাইসা তামিমি ছিল হুজুর পাকের জামানায় যখন সাহাবা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যুদ্ধ ফাতা করলেন। হ্যাঁ, হুনাইনের মনে যত সময় যুদ্ধ হয়ে গেল, হুনাইনের যুদ্ধ ফাতা হয়ে যাওয়ার পরেতে গনিমতের মাল জড়া হলো। হুজুর পাক মালটাকে তাকসিম করছিলেন, ভাগ করছিলেন। ভাগ করতে করতে ওই মদিনা শরীফের বাইরের মানুষকে বেশি দিলেন আর মদিনার মানুষকে কম দিলেন। যখন ওই জুল খুবাইসা চিৎকার করে বলল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো ইয়া মুহাম্মদ। হুজুরের নাম ধরে বিয়াদবি করে বলল, আল্লাহকে ভয় করো। যখন এই কথা বলেছেন, হুজুর পাক বললেন, আমি যদি আল্লাহকে না ভয় করি কে ভয় করবে? হুজুর পাক বলেছেন, সবচেয়ে বেশি আল্লাহকে আমি রাসূলুল্লাহ ভয় করি। একবার জোরে বলেন সুবহান। এ শয়তান তহমত লাগালো হুজুর পাকের ব্যাপারে যে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। হুজুর বললেন কেন? বলল যে মদিনার মানুষকে কম দিচ্ছেন আর মদিনার বাইরের লোককে বেশি দিচ্ছেন। হুজুর পাক বললেন, ওরা তো নবী পায়নি, তোমরা তো নবী পেয়ে গেছো। মদিনার বাইরের মানুষ নবী পায়নি, মদিনাওয়ালা তো নবী, মদিনাওয়ালারা তো নবী পেয়ে গেছে। হ্যাঁ, যখনই বলেছে, ই যখন চড়াও হয়ে নবীর উপরে কথা বলছে, যখনই চড়াও হয়ে নবীর উপরে কথা বলছে, সঙ্গে সঙ্গে ওখানে খালিদ বিন ওয়ালিদ আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ বসছিলেন। আল্লাহ তলোয়ারের একটা তলোয়ার, নাম কি? খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ ওখানে বসছিলেন। যখন এই নবীর উপরে চড়াও হয়ে কথা বলছে, সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার হুকুম দিয়ে দেন, এর গর্দান কেটে আমি আলাদা করে দেব। যখনই তলোয়ার বেরিয়ে পড়েছে, এ ভয় খেয়ে গেছে যে খবর খারাপ আছে। এবার তলোয়ার বেরিয়েছে, আর এদিক যদি জোরে আর কথা বলি, এবার গর্দান কেটে আলাদা হয়ে যাবে। সব রাসূলুল্লাহর আশিক বসে আছে, জোরে বলেন সুবহান। এ তখন ভিতরে, নিজের ভিতরে বুড়বুড় করতে আরম্ভ করেছে। গালের ভিতরে নয়, অনেক আছে না কথা বলতে না পেরে গুমসে গুমসে দু এক কথা মুখের ভিতরে, গালের ভিতরে দু এক কথা বলে মুখ করে চলে যায়। যখন পারেন এরম করে চলে যায়, তো এ মুখের ভিতরে বুড়বুড় করে হুজুর পাকের দিকে পুশ করে পেছন করে আগিয়ে আগিয়ে যেতে আরম্ভ করেছে। যখন নবীর দিকে পুশ করে পেছন দিকে আগিয়ে আগিয়ে যায়, হুজুর পাক বললেন, আমার সাহাবারা, একে দেখো, এ জুল খুবাইসাকে দেখো, এর থেকে একটা নাসাল বেরোবে, এর থেকে একটা দল বেরোবে। এত কোরআন পড়বে সাহাবা, তোমরা তাদের কোরআনের ধারে কাছে যেতে পারবে না। এত নামাজ পড়বে, তোমরা এদের নামাজের ধারে কাছে যেতে পারবে না। এত ইবাদত করবে, তোমরা এদের ইবাদতের ধারে কাছে যেতে পারবে না। কিন্তু এদের উদাহরণ কেমন? যেমন কামান থেকে তীর বেরিয়ে গেলে আর কামানে কোনোদিন ফিরে আসে না, এদেরও ঈমান, দিল থেকে ঈমান বেরিয়ে যাবে আর কোনোদিন ফিরে আসবে না, এরা কাফের হবে। হুজুর দেখতে কেমন হবে? হুজুর বলেন, বড় বড় দাড়ি হবে, বড় বড় জুব্বা পরবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, আর তারা এই টাকনু, টাকনু বলতে গাঁট, বুঝেন তো, পায়ে যে এই টাকনুর অনেক উঁচুতে ইজার পড়বে, অনেক উঁচুতে ইজার পড়বে। এবার মিলিয়ে নেন কারা কি হচ্ছে না হচ্ছে, ধরে ফেলবে। এর 7 পোস্টের একটা আওলাদ ছিল, যার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব নাজদি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে হুজুরের সামনে মুলকে শামের লোক ছিল, ইয়ামেনের লোক ছিল, নাজদির লোক ছিল। হুজুর পাককে ইয়ামেনের লোক বলল, হুজুর দোয়া চান। শামের লোক বললেন, দোয়া চান। মুলকে শাম আর নাজদির লোকেরাও বললেন, দোয়া চান। হুজুর হাত তুললেন আল্লাহর কাছে, হুজুর হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়ালানা ফি ইয়ামনিনা। তখন নাজদির লোকেরা বলে, ওয়ালানা ফি নাজদিনা। হুজুর আবার বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়ালানা ফি ইয়ামনিনা ওয়ালানা ফি নাজদিনা। হুজুর দোয়া চাইলেন, হুজুর আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়ালানা ফি ইয়ামনিনা।
ওয়ালানা ফি নাজদিনা, হুজুর দোয়া চাইলেন না। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, নাজদির লোকেরা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি নাজদির জন্য দোয়া চাইছেন না কেন? হুজুর বললেন, আমি নাজদির জন্য দোয়া চাইবো না, ওখান থেকে কান্নি শয়তান, শয়তানের দুটো শিং বেরোবে, আমার উম্মতকে হালাক করে ছেড়ে দেবে। সমস্ত উলামায়ে হযরত বলেছে শয়তানের প্রথম শিং মুসাইলিমা কাজ্জাব, যে নিজেকে নবী বলে দাবি করেছিল, 1200 সাহাবাকে শহীদ করেছিল, আর হুজুরের সানে গুস্তাখি করেছিল। দ্বিতীয় সিং সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে, অন্য কেউ নয়, আব্দুল ওয়াহাব নাজদি। দ্বিতীয় সিং হুজুর নাজদিদের জন্য দোয়া চাইলেন। নাজদি বর্তমান রিয়াদ, নাজদি নাম পাল্টে দিয়েছে, নাম কি রেখেছে এখন? রিয়াদটাকে, রিয়াদটা কোথা থেকে এলো? রিয়াদ নাজদির নতুন নাম, আর রিয়াদ হচ্ছে আরবের রাজধানী। গুগলে সার্চ করে দেখেন, শিক্ষিত লোক সব, সারা পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমার টিকিট বিক্রি হয়েছে কোথায়? রিয়াদে। সারা পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমার টিকিট বিক্রি হয়েছে রিয়াদে। ফিল্মের কনসার্ট হচ্ছে, আমাদের বলিউডের তারকাদের করে নিয়ে যেয়ে নাজদিতে নাচানাচি হচ্ছে, মানে রিয়াদে নাচানাচি করাচ্ছে আমাদের ফিল্ম তারকাদের করে নিয়ে। সিনেমা হল করেছে 1400 বছরে হয়নি। মদের দোকান খুলেছে রিয়াদে, 1400 বছর হয়নি। আর হ্যালোইন পার্টি হচ্ছে, 1400 বছরে হয়নি। আর জেনিফার লুপেজ বলে একটা মহিলা আছে, পপ তারকা আছে জেনিফার লুপেজ, তাকে নিয়ে এসে পেছনে কাবার আদলে ছবি তৈরি করে, ইউটিউবে ভরে পড়ে আছে, কাবার আদলে ছবি তৈরি করে আর ছোট ছোট ড্রেস পরিয়ে নাচিয়েছে রিয়াদে। 1400 বছর আগে আকা মাওলা রাসূলুল্লাহ যা বলেছে, হয়েছে, হচ্ছে, হয়ে যাবে, এ পাল্টাবে না। কথা ঠিক না ভুল বলে? এই ইরা বলে তাবিজ বাঁধা যাবে না, শিরক, শিরক। জেনে রেখে দেবেন, ওষুধ খেলে আমরা ওষুধের উপরে ভরসা করিনি। আল্লাহ সাফি বলে আল্লাহর নামে ওষুধ খায়, একবার জোরে বলেন। আল্লাহ ভালো করে, ওষুধ শেফা। এরকম তাবিজ ভালো করে না, আল্লাহ ভালো করে, তাবিজ হচ্ছে শেফা, ওসিলা, একবার জোরে বলেন। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, অনানাজ্জালু মিনাল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ বলছে আমি কোরআনকে শেফা করে দুনিয়ায় পাঠিয়েছি, একবার জোরে বলেন। এ সব রোগের ওষুধ দেয়, একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান, এদের একটা লিডার ছিল আলবানি বলে নাম। কি নাম? আলবানি। এই আলবানি নিজে তাবিজ পড়তো, ওর মাথায় উকুন ছিল। কি ছিল? উকুনের তাবিজ পড়তো। হারকিউলিস, হিরাক্কেল, বাদশা হিরাক্কেল নাম শোনেন না? সেই জামানাতে ওমরে ফারুক হুজুর আয়াত লিখে তাবিজ করে দিয়েছিলেন, হাদিস পাকের মধ্যে এসেছে। আচ্ছা, নীল নদ শুকিয়ে গিয়েছিল, হযরতে ওমরে ফারুক হুজুরের কাছে খবর এলো নীল নদ শুকিয়ে গেছে। আমি নিজে নীল নদে উপরে ঘুরে এসেছি, নীল নদের উপরে আমি নদীতে আমি মানে ক্রুজে করে আমি যাতায়াত করেছি। ওই নীল নদ শুকিয়ে গিয়েছিল। ওমরে ফারুকের কাছে খবর এলো যে নীল নদ শুকিয়ে গেছে। ওমরে ফারুক হুজুর নীল নদকে চিঠি লিখলো যে আল্লাহর হুকুমে নীল নদ তুমি চালু হয়ে যাও। নীল নদ চালু করলো কে? শুকিয়ে গিয়েছিল, প্রতি বছরে শুকিয়ে যেত নীল নদ। সেই তাবিজ দিয়েছিল ওমরে ফারুক চিঠি লিখে নীল নদের মাঝখানে পুঁতে দেওয়া হয়েছিল। সেই যে তাবিজ করে দিয়েছিল ওমরে ফারুক হুজুর, এখন 1400 বছরে আর একবারও শুকায়নি, একবার জোরে বলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নীল নদে পানি আল্লাহ চালু করে দিল, কিন্তু ওসিলা ওমরে ফারুক হুজুরের লিখা তাবিজ, লিখা খাত, একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওসিলা ছাড়া কিছু হয় না, ওসিলা ছাড়া কিছু, সবকিছু আল্লাহ ওসিলা দিয়ে করেন। যেমন আল্লাহ সব জিনিস ওসিলা দিয়ে করেন। আল্লাহ পেতে গেল ওসিলা দরকার। নামাজ ওসিলা, রোজা ওসিলা, দাড়ি ওসিলা, টুপি ওসিলা, হারাম থেকে বাঁচা ওসিলা, মেয়েদের পর্দা করা ওসিলা, সব ওসিলা। কিন্তু এই সব ওসিলার সবচেয়ে বড় ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান। কোরআন
শরীফে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে একটা সূরাতে আমার আল্লাহ নিজের বর্ণনা করেছে, আর কোন সূরা এরকম নেই যে নিজের বর্ণনা করেছে। সব সূরাতে নিজের বর্ণনা করেছে, অন্য বর্ণনা আছে, কিন্তু এই সূরাতে অন্য কোন সূরা নেই, অন্য কোন বর্ণনা নেই, শুধু নিজের ব্যাপারে আল্লাহ বর্ণনা করেছে। এই সূরার নাম সূরা ইখলাস। সূরা ইখলাস কুরআন আল্লাহর বাণী। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। এই আয়াত যদি না মানে সে মুমিন হতে পারবে না। এই আয়াত মেনে নিয়েছে মুসলমান, যা পড়বো সব ঠিক আছে, যা পড়বো সব মেনে নেব। এই আয়াত মেনে নিয়ে মুসলমানরা ঈমানওয়ালা হয়েছে, মেনে নিয়েছে, মুসলমান হয়ে গেছে। আর এই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কোরআন আল্লাহর বাণী, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআনুল কারীম আল্লাহ পাকের বাণী। এর উম্মত উম্মতিরা সেই কোরআন শরীফে আল্লাহ একটা সূরা নাযিল করেছে, যে সূরাতে নিজের পরিচয় দিয়েছে। সেই সূরাতে আমার আল্লাহ পরিচয় দিবার সময়তেও ওসিলা ব্যবহার করলেন, পরিচয় দিবার সময়তেও ওসিলা ব্যবহার করলেন। কি বললেন? আমার আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ বললেন না হুয়াল্লাহু আহাদ, বলতে পারতেন যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক বলাটাও আল্লাহ ওসিলা দিয়ে বললেন। কারণ হচ্ছে কি, আল্লাহ পাকের শানের খিলাফ, আল্লাহ পাকের শানের খিলাফ। আল্লাহ জাতটা শুয়ে কথা বলে না, আল্লাহ জাতটা শুয়ে কথা বলে না। আল্লাহ যখনই কথা বলে ওসিলা দিয়ে, জারিয়া দিয়ে, কোন সময় মুসা কালিমুল্লাহর মাধ্যমে, কোন সময় ঈসা রুহুল্লাহর মাধ্যমে, কোন সময় দাউদ খলিফাতুল্লাহর মাধ্যমে, কোন সময় নূহ নবিউল্লাহর মাধ্যমে, এবার আমাদের জন্য হাবিবুল্লাহর মাধ্যমে আমার আল্লাহ ওসিলা দিয়ে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর মাধ্যমে কথা বলেছেন। জেনে রেখে দিবেন আল্লাহ কাদিরে মুতলাক, আল্লাহ কাদিরে মুতলাক, সমস্ত জিনিসের উপরে একমাত্র ক্ষমতাবান। আল্লাহর ক্ষমতা সর্বশক্তিমান, আল্লাহ সব ক্ষমতা আল্লাহর। আল্লাহ যদি ইচ্ছা করতেন আল্লাহ আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারতেন। এটা আল্লাহর অ্যাবিলিটির মধ্যে আছে, এটা আল্লাহর পারার মধ্যে আছে, কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট কথা বললেন না। আল্লাহ তিনার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি আল্লাহ হয়ে কাদিরে মুতলাক হয়ে কুল বলে হাবিবুল্লাহর মাধ্যমে আমাদের সঙ্গে কথা বললেন। তুমি গোলাম হয়ে হাবিবুল্লাহ বাদ দিয়ে কি করে আল্লাহর কাছে যেতে চাও? আল্লাহ আল্লাহ হয়ে ওসিলা দিয়ে আমাদের কাছে এলো, আর তোমরা ওসিলা বাদ দিয়ে আল্লাহর কাছে ডাইরেক্ট কি করে যেতে চাইছো? এ সাহস তো বড় দুষ্কর সাহস হয়ে যাচ্ছে। না না না, আল্লাহ যেমন কুল হুয়াল্লাহু আহাদ বলেছে, হাবিবুল্লাহ তুমি বলে দাও আল্লাহ এক, ওই রকম দ্বারা তোমাকেও আল্লাহর কাছে যেতে গেলে হাবিবুল্লাহর মাধ্যমে যেতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা কে আল্লাহ পেয়েছে খবর নিয়ে দেখে যান। আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়ে গেছে। আবু বকর সিদ্দিকের ব্যাপারে হুজুর পাক বলেছেন, এই আবু বকর জিবরাইল এসেছিল, আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আবু বকর সিদ্দিক কে সালাম দিয়েছে বলেন? আল্লাহ সালাম দিয়ে। কে সালাম দিয়েছে? তাহলে আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে না পায়নি? হুজুরের বড় খলিফা, ইসলামের প্রথম খলিফা বলেন আল্লাহ পেয়েছে না পাইনে? আল্লাহ পেয়েছে, আল্লাহ সালাম দিয়েছে। আর এর থেকে বড় এজাজের কথা হতে পারে? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কি আল্লাহ সালাম পাঠিয়েছে। চিন্তা করে দেখেছেন? কেউ বলে জুনায়েদ সালাম পাঠিয়েছে, গোবরডাঙ্গা থেকে দামাতিতেন যে বলে হুজুর অমুক লোক সালাম পাঠিয়েছে আপনাকে। আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ বলছে, আবু বকর আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব দেওয়ার ক্ষমতা আমার নেই, কিভাবে দিতে হয় আমি তাও জানিনি, হুজুর আপনি আমার হয়ে সালামের জবাব দিয়ে দেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক আল্লাহ পেয়ে গেছেন। হুজুর পাক বলেছেন, হে ওমর শোনো শোনো, লা নবিয়া বাদি আনা খাতামুন নবীয়্যিন, আমার পরে নবী আসবে না, আমি হচ্ছে শেষ নবী। যদি আমি শেষ নবী না হতাম, আমার পরে যদি নবী আসতো, ওমর তোমাকে আল্লাহ নবী করে দিত, খাত্তায়ের বেটা ওমরকে আল্লাহ নবী করে পাঠিয়ে দিত। এই নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন, ওমরের জুবান থেকে আল্লাহ কথা বলে, ওমরের জুবান থেকে স্বয়ং আল্লাহ কথা বলে। কুরআন শরীফে 25টা আয়াত এমন নাজিল হয়েছে, যে আয়াত আমার আল্লাহ প্রথমে ওমরে ফারুক জুবান দিয়ে বলেছে, হুবাহু ওটাকে আল্লাহ কুরআনের আয়াত বানিয়ে দিয়েছে। ওমরে ফারুক আল্লাহ পেয়েছে না পায়নি?
আয়াত, একটা আয়াতের কথা বলি। ওই যে কাবা শরীফ, হাজি সাহেব নেই কেউ? আপনি হাজি সাহেব? এই উমরা গেছে, উমরা। এই কাবা শরীফ 7 চক্করে তওয়াফ করে কার সামনে নামাজ পড়তে হয়? মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম। অত্তাখাযু মাকামা ইব্রাহিমা। আমি হাফেজ সাহেব নাই তো, সব জানি কিন্তু আয়াতগুলো বলতে পারছি না, আর আমার সময়ও হয়নি মুখস্থ করে, এত ব্যস্ততা। আল্লাহ আল্লাহ, কসমকে আল্লাহকে সাক্ষী, এত সময় ব্যস্ততা। কথা বুঝতে হচ্ছে, আল্লাহ মাফ করেন। মাকামে ইব্রাহিমকে আল্লাহ মুসাল্লা করে দিয়েছে, এই আয়াত আল্লাহ পাক বলছেন। এটা প্রথম ওমরে ফারুক হুজুর একদিন হুজুর পাকের সাথে সাথে যাচ্ছেন, বলে হুজুর মাকামে ইব্রাহিম পায়ের ছাপ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেছিলেন আমার জুরিয়াতে, আমার নাসালে যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন। হুজুর এইটা এত মাকামওয়ালা জায়গা, কাবা শরীফের উপরে তওয়াফ হয়ে কাবা শরীফ তৈরি হয়েছে, এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলেন না যেন এটা মুসাল্লা হয়ে যায়। হুজুর বললেন, ওমর তুমি বলুনি কথা, আল্লাহ পাকের ইচ্ছা যেটা সেটাই হবে। এটা ওমরে ফারুক জুবান দিয়ে বলেছে, আল্লাহ তারপরে আয়াত নাজিল করে বলল, আজকে থেকে মাকাম ইব্রাহিম মুসাল্লা হয়ে গেছে। দেখেন আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি, আমাদের কেবলা কোনটা? আমাদের কেবলা পশ্চিম, কেবলা কাবা। কেবলাটা কি? কাবা। কিন্তু হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, ওয়াজিবুত তাওয়াফের নামাজ পড়তে গেলে কাবাও সামনে দরকার, মাকাম ইব্রাহিমও সামনে দরকার। এটা শুধু ওমরে ফারুক হুজুরের দিলের খাইশ ছিল, আল্লাহ আয়াত করে দিয়েছে। এইরকম 25টা। আর একটা আয়াত, হুজুর পাক একদিন একটা মুনাফেকের জানাজায় চলে গেছে। মুনাফেকের আছে তো, মুনাফেকের জানাজায় চলে গেছে। ওমরে ফারুক হুজুর, আপনি কি করছেন? মুনাফেকের কাছে এসেছেন কেন? হুজুর বলি, কি মুনাফেক? পুরো খোলা মুনাফেক। কিন্তু হুজুর পাকের হেকমতে গেছেন, ওখান থেকে যখন ফিরে এসেছেন পুরা কাবিলা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। কিন্তু ওমরে ফারুক হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে মুনাফিকের কবরের সামনে দাঁড়াতে পারেন? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই কি করে গেলেন? তো রাইসুল মুনাফিক ছিল, কি করে গেলেন? যখনই বলেন কি করে গেলেন, বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আয়াত নাযিল করলো যে এ কোনোদিন হতে পারে না যে মুমিন মুনাফিকের জানাজায় যাবে, তার কবরের সামনে দাঁড়াবে। পুরা ওমরে ফারুক যেটা বলেছে সেটাই আল্লাহ আয়াত করে দিয়েছে। একবার জোরে বলেন। তাই ওমরে ফারুক, রাসূলুল্লাহ বলেছে, ওমরে ফারুকের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। কত বড় এজাজের কথা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, উসমান গনি আল্লাহ পেয়ে গেছে। উসমান গনি আল্লাহ পেয়ে গেছে। আমার আল্লাহ জুন্নুরাইন করে দিয়েছে, আমার আল্লাহ জুন্নুরাইন করে দিয়েছে। উসমান গনিকে আমার আল্লাহ পাক সাখাবাতের দরজা দিয়েছে, সাখী বলেছে। আল্লাহ নিজে হুজুরকে গনি করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী আল্লাহ পেয়ে গেছে। আমার আল্লাহ বলেছে, আলী হচ্ছে আমার বাগ, আসাদুল্লাহ। আল্লাহ নিজে বলছে আলীকে, আলী হচ্ছে আমার বাগ, আলী হচ্ছে আমার বাগ। উসমান গনিকে আমার আল্লাহ বললেন, উসমান গনি দুনিয়ায় জান্নাত পেয়ে গেছে। উসমান বিন আফফান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাত পেয়ে গেছে। আলীকে আমার আল্লাহ বলছে, আল্লাহ আলী আমার বাগ, আলী আমার বাগ। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না, নবী ছিল। ওমরে ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। হযরত আলী হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। যখন তিনারা নবীর কাছে গিয়েছিলেন, শুধু আবু বকর ছিল, সিদ্দিক ছিল না, শুধু ওমর ছিল, ফারুক ছিল না, শুধু উসমান ছিল, গনি ছিল না, শুধু আলী ছিল, মাওলা ছিল না। এই নবীর উম্মত উম্মতিরা হুজুরের কাছে গেলেন, হুজুর পেয়ে তারা আল্লাহ পেয়ে গেলেন, আল্লাহ পেয়ে গেলেন। আমার আল্লাহ পাক আসমাউল হুসনা, আমার আল্লাহ পাক 99টা নামের মধ্যে 4টে নাম নিয়ে আমার আল্লাহ আবু বকরকে সিদ্দিক করে দিলেন, ওমরকে ফারুক করে দিলেন, উসমানকে গনি করে দিলেন, আলীকে মাওলা করে দিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখছেন তাহলে এই 4জন সাহাবা
কি হলো কি হলো গো, কথা বলেন না, তাহলেই সমস্যা হবে। এই চারজন সাহাবা আল্লাহ পেয়েছে না পায়নি? বলেন, এই চারজন পেয়েছে না পায়নি? কোনো সন্দেহ আছে? এই চারজনের আল্লাহ পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? গোলামি করেছে, কি করেছে বলেন? হুজুর পাক জান মাল কুরবান করে দিয়েছে, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসায় নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। জোরে বলেন সুবহান। একটু বড় করে বিছিয়ে দেন চটটা, বড় করে, হ্যাঁ বিছিয়ে দেন। আচ্ছা, এরকম করলে হবে না, কনসেন্ট্রেট দিতে হবে, নাহলে অজ বুঝতে পারবেন না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ওটা বড় করে দেন, চটটা বড় করে দেন। सल्ले अला 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 नूरुल हुदा खैरुल वरा नूरुल हुदा खैरुल वरा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला शम्सुद्दुहा बदरुद्दुजा शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला या मुस्तफा सदरुल्ला या मुस्तफा सदरुल्ला सल्ले अला सल्ले अला या मुजतबा कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बहारे जाफिदा तुम हो बहारे जाफिदा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्दो समा ऐ जीनते अर्दो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजेजा तुम हो सरापा मोजेजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला सल्ले अला सल्ले अला
सल्ले अला अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला बुरहान तू उम्मीद रख जुनाइद तू उम्मीद रख बख्शिश कराएंगे तेरी बख्शिश कराएंगे तेरी इजने खुदा से मुस्तफा इजने खुदा से मुस्तफा सल्ले अला 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 अल्लाहुम्मा अला प्यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন যে চারজন সংক্ষেপ করে দোকান চাঁদা তোলার ব্যাপার আছে আগের বছর জলসা তো চাঁদা তুলতে হবে সংক্ষেপ করে দেবো এবার আমি গুছিয়ে দিচ্ছি উদাহরণ চারটে দিলাম এই চারজন আল্লাহ পেয়েছেন এর মধ্যে কি সন্দেহ আছে কিছু ইনাদের সামনে আল্লাহ ছিলেন না ইনাদের সামনে হাবিবুল্লাহ ছিলেন ইনারা আল্লাহর কাছে যাননি ইনারা হাবিবুল্লাহর কাছে গিয়েছে হাবিবুল্লাহ ইনাদের করে ধরে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে ইনারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধরে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে পৌঁছে দিয়েছে হুয়াল্লাহু আহাদ তাওহীদ কুল রিসালাত কুল কাছে গেলেই হুয়াল্লাহু আহাদে পৌঁছাবে কুল বলতে হাবিব বলে দাও যাকে আল্লাহ বলতে বলছেন আল্লাহ এক তিনার কাছে গেলেই আল্লাহ পাওয়া যাবে একবার জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছাতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরজা জরিয়া ওসিলা একবার জোরে বলেন সুবহান অতএব আমরা সবাই হুজুর পাকের গোলামি করব হুজুর পাক পেয়ে গেলে আমরা আল্লাহ পেয়ে যাব আমাদের খেয়াল রাখতে হবে নবীর সামনে যেন কোনো বিয়াদবি না হয়ে যায় নবীর সামনে যেন কোনো বিয়াদবি না হয়ে যায় আমাদের খেয়াল রেখে আমাদের দুনিয়াদারি করতে হবে কাজ কাম ব্যবসা বাণিজ্য সব হবে নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায় কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়াদা হয়ে গেছে হুজুরই তো আমাদের সাফায়াত করবে হুজুরকেই তো আমার আল্লাহ দিবেন হুজুরকে খুশি করে দেবেন হুজুর আমাদের জান্নাতি হওয়াতে খুশি হয়ে যায় একবার জোরে বলেন একজন শায়ের বলেছিলেন যে যে ও রোতে যায়েঙ্গে আর হামকো হাসাতে যায়েঙ্গে কিয়ামতে আমাদের জন্য আমরা খারাপ কাজ করেছি আমরা দাড়ি চেঁচেছি আমরা নামাজ কাজা করেছি আমরা সুদ খেয়েছি আমরা জেনা করেছি আমরা গুনাহ আমরা করেছি কিয়ামতের ময়দানে আমাদের ঘরে রাসূলুল্লাহ কাঁদতে দেবেন না আমাদের হয়ে রাসূলুল্লাহ কাঁদবেন আর আমাদের ঘরে হাসাবেন একবার জোরে বলেন সুবহান তাই ও রোতে যায়েঙ্গে আর हमको मुस्कुराते जा हमको हंसाते जाएंगे একবার জোরে हम मुस्कुराएंगे ও রোएंगे অতএব হুজুর পাক ছেড়ে দিলে হবে না হুজুর পাককে ধরে রাখতে হবে হুজুর পাকের মহব্বত রাখতে হয় বলেন ইনশাআল্লাহ মহব্বতটা কেমন যেমন আমি বললাম একটু আগেই বলছিলাম যে আমাদের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ পাক আমাদের ঘরে বড় নিয়ামত করেছে আমাদের ঘরে হুজুর পাকের উম্মত করেছে আমাদের আর নবী নেই মুসা আলাইহিস সালাম উম্মতরা মুসা আলাইহিস সালাম আমাদের নবী মুসা আলাইহিস সালাম যতদিন ছিলেন তিনি তারপর আবার একজন নবী এলো তিনার ডাঙ্কা তারপর আমার নবী এলো তিনি আর নবী আসবে না কিয়ামত পর্যন্ত ডাঙ্কা রাসূলুল্লাহরই বাজবে আলোচনা রাসূলুল্লাহরই হবে আল্লাহ নিজেও তো চায় এজন্যই তো নামাজে নবীর নাম দিয়ে দিয়েছে এজন্যই তো আজানে নবীর নাম দিয়ে দিয়েছে
একামতে নবীর নাম দিয়ে দিয়েছে, কোরআনে নবীর নাম দিয়ে দিয়েছে, খুতবাতে নবীর নাম দিয়েছে, হাদিসে নবীর নাম দিয়েছে, তাকরিরে নবীর নাম দিয়েছে। এজন্যই তো আল্লাহ বলেছেন ওয়ারাফান আলাকা যিকরাক, আমি আমার হাবিবের জিকিরকে সব সময় বড় করে থাকি। যত দিন যাচ্ছে হুজুরের ইজ্জত আরো বাড়ছে, কারণ হুজুরের জিকির আমার আল্লাহ করছে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না? আল্লাহ ঘোষণা করে দিয়েছে যে দেখো তোমরা দুনিয়ার লোক, দুনিয়ায় থাকো, ওপরের খবর জানো না। ওপরের খবর আমরা জানি, নিচের লোকেরা একটা খবর জানে, ওপরের লোকেরা কটা খবর জানে? দুটো। তিনতলার উপরে যে থাকে কটা খবর জানে? দুটো। তিনতলার উপরের খবরে জানে, আবার নিচেই কে মারামারি করছে দেখতে পাচ্ছে। ওপরের লোক দুটো খবর জানে, আর নিচের লোক নিচের খবর জানে, তিনতলার উপরের খবর তাদের নেই। ফেরেশতারা উপরে থাকে, আল্লাহ পাক তিনাদের মাকাম দান করেছেন। আমরা নিচেই থাকি, আমরা উপরের আসমানের উপরের খবর আমরা জানি না। তাই আল্লাহ পাক খবর দিয়ে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, দেখো আমি আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবীর উপরে দরুদ পড়ি, আমি নবীর জিকির করি। তোমরাও জমিনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহান নাস নয়, ইয়া আইয়ুহাল কাফিরুন নয়, ইয়া আইয়ুহাল মুনাফিকুন নয়, মুনাফিক নয়, কাফের নয়, মানুষ নয়, যদি নিজেদের করে মুমিন বলে দাবি করো তোমরাও নবীর উপরে দরুদ পড়ো। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? আপনারা মুমিন তো? জোরে বলেন, আপনারা মুমিন তো? মুমিন হতে গেলে কটা শর্ত জানেন আপনারা? মুমিন হওয়ার শর্ত কটা? মুমিন হওয়ার শর্ত কটা বলেন? এখানকার হাই স্কুলের নাম কি? চারঘাট হাই স্কুল, নিমতলা হাই স্কুল। চারঘাট হাই স্কুলে সরকার থেকে মিলিটারি ভর্তি নেওয়ার জন্য ক্যাম্প করেছে, যে গোবরডাঙ্গাতে কিছু মিলিটারি নেই, সব গেছে। মিলিটারি হওয়ার শর্ত কটা জানেন? মূল শর্ত কটা? দুটো। মিলিটারি হওয়ার মূল শর্ত কটা? এক নম্বর হাইট, উনি বললেন যেটা হাইট, আর দ্বিতীয় নম্বর চেস্ট। চেস্ট আছে, হাইট নেই, হতে পারবে যতই পড়ালেখা করুক। হাইট আছে, চেস্ট নেই, যতই ভালো পড়ালেখা করুক। মূল শর্ত হাইটও লাগবে, চেস্টও লাগবে। এ দুটো থাকলে তুমি মিলিটারি হতে পারো। এবার আগে আরো প্রসেস আছে, যেগুলো যদি পাস করতে পারো তাহলে কোয়ালিফিকেশন, যদি কোয়ালিফাইড করো হবে, হবে না হলে বাদ। ওরা মুমিন হতে গেল শর্ত দুটো। কটা? দুটো। এক নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো যার মধ্যে আছে, আল্লাহ তাকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডেকেছে। সে মুমিন হতে পারে, সে ওলি হতে পারে, সে গওস হতে পারে। যেমন হাইট আর চেস্ট মিলে গেল, আগে পরীক্ষা দেবে, আগে ভালো রেজাল্ট করবে, আগে ভালো মার্ক পাস করবে, আগে ভালো দৌড়াবে, আগে ভালো লং জাম্প হাই জাম্প দিবে, আগে ভালো স্পোর্টসে কোয়ালিফাইড করবে। সে ক্যাপ্টেন হতে পারে, জেনারেল হতে পারে, ব্রিগেডিয়ার জেনারেল হতে পারে, আর কি ওহদা বলেন, আর কি আছে, কমান্ডার হতে পারে, বড় বড় সব ওহদা হতে পারে। না হলে কনস্টেবল, যদি না কিছু হয় সাধারণ কনস্টেবল। ওই রকম দ্বারা যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলের মধ্যে রাখি, এবার নামাজ পড়বো, এবার রোজা রাখবো, এবার হজ করবো, এবার যাকাত দেবো, এবার তাকওয়া, এবার তাহারাত, এবার ইবাদত, এবার আমল যত রকম, এবার মুত্তাকি, মুখলিস, মুখলাস, ওলি, দরবেশ, গওস, কুতুব, আবদাল, আবেদ, জাহেদ। মূল শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঝগড়া নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঝগড়া হয়। জেনে রেখে দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুরুত্ব কম নয়। লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছাতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ জারিয়া করেছে, ওটা ওসিলা হয়েছে। একবার জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছাবে। হযরত আবু বকর সিদ্দিক মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেছে, তিনি ধরে বলেছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওমরে ফারুক হুজুর নবীর কাছে গেছে, হুজুর বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। উসমান গনি নবীর কাছে গেছে, হুজুর বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী সবচেয়ে কম বয়সে প্রথম মুসলমান, হুজুরের কাছে গেছে, হুজুর বলছে আলী বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ এখনো যদি হুজুর থাকতেন, আমরা কার কাছে যেতাম? হুজুর হায়াতুন নবী জাহিরি হায়াতে নেই, জাহিরি দুনিয়াতে নেই। হুজুর পর্দা নিয়েছেন, বিশাল হয়েছে। হুজুর মরে যান না, নাউজুবিল্লাহ, হুজুরের বিশাল হয়েছে।
হুজুরের জায়গা পরিবর্তন হয়েছে, আল্লাহর দিদারে হুজুর গেছেন একবার, জোরে বলুন। আর আল্লাহ পাক বলেছেন আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমার হাবিব দুনিয়ার থেকে আখিরাতটা আপনার আরো ভালো। দুনিয়াতে দুনিয়া, আখিরাত আরো ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি হুজুর জাহিরি হায়াতে থাকতেন, মদিনায় আছেন, আমরা যদি খবর পেতাম, প্লেনে করে হোক, মোটরসাইকেলে হোক, সাইকেলে হোক, জাহাজে করে হোক, যেমন করে হোক, আমরা মদিনায় যেতাম না? যেতাম না? হ্যাঁ, কাজ কাম ছেড়ে রেখে বলে চলো সব, চলো নবীর কাছে। আমরা কার কাছে যেতাম? নবী। যখন নবী পাকের কাছে যে হুজুরের মুবারক কদমটা ধরতাম, হুজুর কি বলতেন? বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বাদ দিলে কি আল্লাহর কাছে পৌঁছাবে কি করে? আবার বলছি, আর নবী আসবে না, হুজুর পাকি নবী থাকবে। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ কোনোদিন বাদ হবে না, হুজুরের নাম সারা জীবন থাকবে। একবার জোরে বলেন, আর জোরে হবে না। তাই গোবরডাঙ্গার লোক, দামহাটির মানুষ, দূর থেকে যারা এসে বসেছেন, আকীদা সাফ করেন। চেস্ট নেই, হাইট আছে, মিলিটারি হতে পারবে না। হাইট নেই, চেস্ট আছে, মিলিটারি হতে পারবে না। দুটো অনিবার্য শর্ত লাগবেই লাগবে। ওইরকম লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুই মুমিন হতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ নেই, তাও তুই মুমিন হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে, তুই মুমিন হয়ে যাবে। একবার জোরে বলেন, আর জোরে হবে না। আল্লাহর ব্যাপারে ভুলভাল বকা যাবে? হ্যাঁ, নবীর ব্যাপারেও বকা যাবে। আল্লাহর ব্যাপারে কথা বললে মুখ সামলে কথা বলতে হবে না? নবীর ব্যাপারে মুখ সামলে কথা বলতে হবে। আল্লাহর ব্যাপারে ভুলভাল বললে লোক কি হবে? ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। নবীর ব্যাপারে ভুলভাল বললে কি হবে? কাফের। কিন্তু দুটো কাফের সমান না, দুটো কাফের সমান না। আল্লাহর ব্যাপারে ভুলভাল বকে যে কাফের হবে, সবাই জেনে যাবে লোকটা কাফের হয়ে গেছে। আর নবীর ব্যাপারে যে ভুলভাল বলে কাফের হবে, কেউ জানতে পারবে না, এবং আনতুম লা তাশ আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশ, এবং সে নিজেও জানতে পারবে না সে গুমরাহ হয়ে গেছে, তার সব বরবাদ হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, সে নিজেও জানতে পারবে না। তাহলে আল্লাহ মাফ করেন, আল্লাহর ব্যাপারে উল্টো পাল্টা বললে বাঁচার রাস্তা আছে। কেন সবাই জেনে যাবে, তিনি এসে বলে জুনায়েদ এটা ভুল বলে ফেলেছেন আপনি। বেটা জুনায়েদ, তুমি তো ভুল বলেছো, ঈমান নিয়ে এসো, কলমা পড়ো, অর্ধেকুর পড়ো, বাঁচা। আর হুজুরের ব্যাপারে ও আনতুম লা তাশ, যে বলছে সে নিজেও জানবে না, সব বরবাদ হয়ে গেছে। অতএব আমিন আল্লাহর ব্যাপারে খুব মুখ সামলে কথা বলতে হবে, মুখ সামলে। ইমাম আবু ইউসুফ আহলে সুন্নাতুল জামাতের যে লিডার গুলো ছিল, আমি বলেছি ইমামে আজম আবু হানিফা ছিলেন, তিনার সাকিরে, তিনার ছাত্র, তিনার এ কোয়ালিটির, ফার্স্ট কোয়ালিটির ছাত্র হযরত আবু ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আবু ইউসুফ হুজুর বলছেন, কেউ যদি বলে এটা শোনার পরে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু মুবারক খেতে ভালোবাসতেন, কদু খেতে ভালোবাসতেন, এটা শোনার পরে কেউ যদি বলে নবী কদু খেতে ভালোবাসতো, আমার কদু খেতে ভালো লাগে না, কাফের হয়ে যাবে। আর কত চিল্লাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাইকে কাঁধে করে শোনাবে না, মাইকে কাঁধে করে শোনাবে। अरे अगर सुनना चाहते हो इधर आ जाओ, बाहर मत रहो। महिला तो এখানে दिया আছে তো বক্স, उधर है बाबजान, उधर है, उधर बॉक्स है। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শুনছেন আপনারা? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করেন। এ তো আমি ভুলে গেলাম কি বলছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসতেন। দেখেন মানুষ কত ভুলো মন। আল্লাহ পাক বলছে মানুষকে ভুল প্রাকৃতিক করে তৈরি করেছে, একটুতেই ভুলে যায়। বাপ মরে গেল, কত কান্নাকাটি। যদি ওই রকম দ্বারা হাল সব সময় থাকে, জীবনে দুনিয়াদারি করতে পারবে বলেন? একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 50 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, বাপের কথা ভুলে যায়। বাপের কবরটাও জিয়ারত করতে যায় না, কথা ঠিক না? ভুলে যায়। আমি দেখ এই এক্ষুনি ভুলে গেল। তো কদু মুবারক, কদুর ব্যাপারে কেউ যদি বলে আমার ভালো লাগে না কদু খেতে, সে কি বলেন? বলেন কাফের। কেন? কারণ যখন হুজুরের কলমা পড়ে নিয়েছি,
মোমেনদের উদাহরণ হচ্ছে ওই উটের মতন, হুজুর পাক বলেছেন ওই উটের মতন যার গলায় দড়ি লাগানো আছে, আর দড়ি মালিকের হাতে। আমরা কলমা পড়েছি তো, আমাদের গলায় দড়ি আছে না নেই? আমাদের দড়ি কার হাতে? রাসূলুল্লাহর হাতে। কার হাতে? হুজুর দড়ি ধরে রেখেছে, এদিকে এসো, ছটকা যদি মারো দড়ি খুলে গেল, কাফের হয়ে গেল হুজুরের সাথে সাথে। এবার মালিক জানে, উট জানে, উটের দড়ি মালিকের হাতে, মালিক জানে, উট জানে রোদে রাখবে না ছাওয়াই রাখবে, ভালো মন্দ খেতে দেবে, জমিনে ফেলে খেতে দেবে না বর্তনে খেতে দেবে, তাকে তার পিঠে কত বোঝা চাপাবে মালিক জানে, আর কে জানে? উট জানে। আমরা কলমা পড়েছি, গলায় সব পাট্টা লাগানো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমাদের দড়ি। হুজুর জানে আর মোমেন জানে। হুজুর বলেছে আমার কদু ভালো লাগে, আল্লাহর কসম সবচেয়ে প্রিয় আমাদের কদুই তো ভালো লাগে, জেনে বলেন সেবা। হুজুর মধু খেতে ভালোবাসেন, হায় হায় আমাদের সবচেয়ে বেশি তো মধুই ভালো লাগে। হুজুর মিষ্টি খেতে ভালোবাসেন, আমরা তো মিষ্টি খেতে ভালোবাসি। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পছন্দ করতেন, হায় হায় আমরা তো সবচেয়ে বেশি নামাজকেই পছন্দ করি। বলেন ইনশাআল্লাহ হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা রাখবেন। তাহলে কদুটা যদি শুধু এইটুকুন বলে কদু আমার ভালো লাগে না, যদি তাতে কাফের হয়ে যায়, তাহলে হুজুরের সামনে যদি কেউ বড় বড় কথা বলে ঈমান থাকবে তো? আচ্ছা, একটা ছেলে এখানে হাত তুলতে হবে, জোয়ান ছেলে যার বাপ হায়াতে আছে, জোয়ান ছেলে বাপ হায়াতে আছে, আর তাদের বাড়িতে হয় গরু, নালে ছাগল, নালে কোনো ভেড়া, নালে কিছু একটা জন্তু জানোয়ার আছে, একজন হাত তুলে। কারো বাড়িতে গরু নেই? ও তোমার বাড়িতে গরু আর কি আছে? ছাগল আছে। তোমার নাম কি? আলামিন গাজী। কি নাম? আলামিন গাজীর বাড়িতে ছাগল আছে। তোমার আব্বা নিশ্চয়ই ছাগলের দড়ি টানে, একবার এখানে বাঁধে, একবার ওখানে বাঁধে, একবার এখানে নিয়ে আসে, একবার নিয়ে আসে তো। যারা ছাগল চড়ে তাদের করে কি বলে? জোরে বলেন। আলামিন কিছু মনে করেন, মাপ চেয়ে নিচ্ছে, শুধু হুজুর পাকের ব্যাপারে একটা জিনিস বুঝাবার জন্য, সাধারণ মানুষ তো আপনারা। আলামিন বলো, আলামিন বলো, তুমি তোমার আব্বাকে রাখাল বলে ডাকতে পারবে? কোন ছেলে তার বাপকে রাখাল বলে ডাকতে পারে পশ্চিমকালেও? না, বলে কখনো নয়, এটা হতেই পারে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে স্টেজে বসে বসে রাসূলুল্লাহকে রাখাল বলছে কি করে? বলছে না? বলে না? কাউবয় বলছে, দেখছেন না? এর ঈমান আছে? তোমরা বলবে তো। কদু যদি ভালো লাগে, তাতে যদি কাফের হয়ে যায়, রাসূলুল্লাহকে যারা রাখাল বলছে, ডাইরেক্ট সম্বোধন করছে, এদের ঈমান আছে? আরে কথা বলবেন তো, এদের ঈমান আছে? কি বলছে? রাসূলুল্লাহকে ভিখারির বলছে। এই আমাদের এখানে পাশের মুলি সাহেবরা বলছে, মুটে বলছে, মুটে। ওর বাপ যদি এ বলে, এ মুটে এদিকে, ওর বাপকে বলতে পারবে? যে মুলি সাহেব বললো তার বাপকে বলতে পারবে? হ্যাঁ, কি সাহস বেড়েছে তোমাদের, কি সাহস বেড়েছে! আমেনার লালের ব্যাপারে কিভাবে কথা বলতে তোমার জ্ঞান নেই? এরা বলছে রাখাল, যেখানে আল্লাহ কুরআন শরীফে ডাইরেক্ট বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদের মধ্যে দুটো শর্ত আছে, যাদের মধ্যে আছে, হ্যাঁ, তাদের করে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়াকুলু উনজুরুনা, খবরদার আমার হাবিবকে তোমরা রায়না বলে ডাকবে না, বলবে উনজুরুনা, উনজুর ইয়া রাসূলুল্লাহ। রায়না মানে কি? রায়না মানে, আমার কথা শুনছেন না? রায়না মানেই হচ্ছে এটা, শুনছেন? একটু খেয়াল করবেন, লক্ষ্য করছেন? সাহাবা হুজুরা কোনো প্রশ্ন যদি জানার থাকে তারা বলতো কি? হুজুর একটু লক্ষ্য করছেন, শুনছেন? তো কি বলে বলতেন? রায়না, রায়না ইয়া রাসূলুল্লাহ, রায়না ইয়া রাসূলুল্লাহ, রায়না বলতেন তো। রায়নার আরেকটা মানে হচ্ছে কি জানেন? রাখাল। কি? রাখাল। কাফের আর মুনাফিক রাখালকে খেয়াল মাথায় রেখে দিলের মধ্যে তাদের রাখাল থাকতো, রায়না বলতো। আর সাহাবা হুজুরদের দিলের মধ্যে লক্ষ্য করছেন এটা থাকতো, রায়না বলতো। কিন্তু কথা তো একই।
আমার আল্লাহ বললেন আমার হাবিবকে এরা বিয়াদবি করছে, তো আজকে থেকে মোমেনরা আর লা তাকুলু রায়না, আজকে থেকে জুবান দিয়ে আর নবীর ব্যাপারে রায়না বলবে না, অকুল উনজুরনা, আজকে থেকে যখনই কিছু জানার হবে বলবে নজরে করম করে দেন ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া উনজুর হালানা উনজুর ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেখেন আমার দিকে খেয়াল করেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুলি সাহেব কত বড় শিক্ষিত হয়েছে, শয়তানের থেকে বেশি, শয়তানের থেকে বেশি শিক্ষিত হয়েছে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেলে আল্লাহ পাবেন। কিভাবে পাবেন? এই যারা বিয়াদবি করবে তাদের কানটা ধরে ছিঁড়ে নিতে হবে, পারবেন না? মানে কি শিক্ষা দিচ্ছেন? পুলিশ আছে, এখানে ছিল পুলিশ, এখানে দেখে ছিল, দেখলাম প্রশাসন আছে, সব ব্যাস সামনে বলছি, শুনছেন আপনারা? এখন আবার আইবিরাও কিছু কিছু যায় জলসাতে, আইবি রিপোর্টার রিপোর্ট দেয় যে কি বলছে, দেখো দাঙ্গা ছড়াচ্ছে নাকি। সব ভাইয়ের দিকে খেয়াল করে বলছে নোট করে লাও, নবীর বিরুদ্ধে কথা বললে তার ধরে কান ছিঁড়ে নেওয়া হবে। কথা ঠিক না ভুল বলে? যদি বলেন কিভাবে বলছেন কথা, আচ্ছা পুলিশ হোক, প্রশাসন হোক, এমনি হোক অমনি হোক, যেমনই মানুষ হোক, কন্যা সন্তান আছে না নেই বলো? সেই কন্যা সন্তানের উন্নাটা যদি কেউ ধরে টানে একবার, তার বাপ কি করবে? কান ছিড়বে না ছিড়বে না? হ্যাঁ, ও একটা কন্যা সন্তান নয়, শুধু আপনার নয়, শুধু আমাদের বাড়ির নয়, সারা পৃথিবীর ছেলে মেয়ে হুজুর পাক যেখানে একবার কদম ফেলেছে সেই কদম লাগা মাটিতে কুরবান হয়ে যায়। তুমি যদি তোমার মেয়ের বিরুদ্ধে সহ্য করতে না পারো, তুমি যদি তোমার বাপের বিরুদ্ধে সহ্য করতে পারো না পারো, তুমি যদি তোমার মায়ের বিরুদ্ধে সহ্য করতে না পারো, জেনে রেখে দেবেন যারা কলমা পড়েছে তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা সহ্য করতে পারে না। এবার রয়ে গেল আমাদের মহব্বত, ভালোবাসা। শোনে, জুনায়েদকে ভালোবাসে, হ্যাঁ, ও আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি। এই বাংলায় যেখানে ওয়াজ নসিহত হয় নাচ চালিয়ে দেয় ভালোবাসা। আমার গ্রামে প্রতিদিনই প্রায়, কালকে এসেছি দেখি ঘটকপুকুর বাজারে জোরে জোরে দেখি, আমি গাড়িতে বসে চুপ করে নুক্কি পড়েছি, জানেন, কাজ পাচ্ছে দেখি বাসছে, মিথ্যে কথা বলে জুবান বন্ধ হয়ে যায়। বহু জায়গায় এক জায়গায় গাড়ি দাঁড় করেছি একটু ইস্তিনজা করার জন্য, দেখি কানে ভেসে আসছে, দেখি গজল হচ্ছে। এখন একজন আমাকে ভালোবাসে, একজন বলে ভালোবাসাটা কি আমাকে, মিথ্যে কথা না সত্যিকারের, হ্যাঁ ভালোবাসা, কিছু মনে করেন না, উদাহরণ দিচ্ছি যাতে সবাই মাথায় ঢুকে যায়। আপনার আহালিয়া আছে, স্ত্রী আছে, ইনি আমার জন্য পাগল দিওয়ানা, ঠিক আছে, ইনার দিলে আমারও মহব্বত আছে, ইনার দিলে ইনার স্ত্রীরও মহব্বত আছে, আছে না নেই? উনি স্ত্রীকেও ভালোবাসে, আমাকেও ভালোবাসে। এখন কিচ্ছু নয়, রাত 2টোর সময় আমার মোবাইল নম্বরটা উনি জানেন, আমার নম্বর থেকে শুধু স্ত্রীর মোবাইলে যদি একবার নম্বরটা চলে যায়, কিংবা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ চলে গেল, কেমন আছো গো বলেন, আর আমার ওয়াজ শুনবে? আরে বলেন হাসাচ্ছি নি, বুঝাচ্ছে একটা জিনিস, বুঝাচ্ছে, আর ওয়াজ শুনবে, আর স্ট্যাটাস দিবে, আর আমার কথা বলবে, স্ক্রল করতে করতে ইউটিউবে খুঁজতে খুঁজতে যখনই আমার ছবি আসবে কিংবা আমার ওয়াজ আসবে, ওটাকে প্লে করবে, তুলে দেবে। এমনকি নট ইন্টারেস্টেড বলে একটা অপশন থাকে না, যে ওটা দেখবই নি, কি আমি আর দেখবই নি। কথা ঠিক না ভুল বলেন? তাহলে স্ত্রীর মহব্বত ইনার বেশি আমার থেকে, তাই আমাকে ছেড়ে দিল, স্ত্রীকে ছাড়লাম। এখন যে মুলি সাহেব, হাফেজ সাহেব, আমি তো মুলি সাহেব, ওরা কত মুলি সাহেব আছে, যে মুলি সাহেব নবীর সানে বিয়াদবি করবে, নবীর সানে গুস্তাখি করবে, তার নবীকেও ভালোবাসেন, এই মুলি সাহেবকেও ভালোবাসেন। ও তোমার বিবির সানে কিছু করেনি, ও নবীর সানে বিয়াদবি করেছে। এবার বলো, বিবির ব্যাপারে যেটা করলে ওটাই নবীর ব্যাপারে করবে না করবে না? বলেন। আর কোন আমি যখন রাত 12টার পরে ফোন করব,
আর আমার ভালো কথাও শুনবেন আপনি। ওই রকম দ্বারা যে নবীর সাথে বিয়াদবি করবে তাকে এমন ভাবে তাল্লাক দিয়ে দেবো, এমন ভাবে তাকে আমাদের দিল থেকে বের করে দেবো, এমন ভাবে তাকে ছুঁড়ে খায়ে ফেলে দেবো, গর্তই ফেলে দেবো, তার ভালো কথা আর শুনবো না, তার চেহারাই দেখবো না, নবীর সাথে বিয়াদবি করেছে। কথা ঠিক না বেঠিক? অতএব ঈমান তৈরি করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর আল্লাহ বলছেন আবতাগু ইলাইহিল ওসিলা, আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহ পাওয়ার ওসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরকে দিল যা থেকে মহব্বত করবেন, আল্লাহ রসুল দিলের মধ্যে রাখবেন। এই দুটো যদি থাকে ঈমান ওয়ালা, আর এই ঈমান ওয়ালা এই দুটো সম্পদ নিয়ে যদি মরে যান, আল্লাহ না করেন যদি কলসিতে আমলের পানি নাও থাকে, কিয়ামতে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। হুজুর পাক বলেছেন 1 ফুটা 2 ফুটা পড়লে নাই, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাসূলের মহব্বত দান করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সংক্ষেপ করে দিলাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা। তাড়াতাড়ি আসেন। আপনাদের তাওয়ারও কি হয়েছে?